Self Transformation Day 3. Good morning, world. আজ উইংচন প্র্যাকটিস করতে গিয়ে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে। আমি ওয়ালের মধ্যে ঘুষি মারছিলাম না, কিন্তু শ্যাডোয়িং প্র্যাকটিস করতেছিলাম উইথ ফুল ফোকাস অ্যান্ড ফুল পাওয়ার। কিন্তু সামহাও একটা ঘুষি ওয়ালের জন্য রিজার্ভডই ছিল না। এখন আমি বলবো না ঠিক কোথায় লেগেছে। বন্ধুরা, তোমরা সবাই কমেন্টের মধ্যে বলে দিও আমাকে, ওকে? দেখো বন্ধুরা, প্রথম এই 10টা পুশ আপস, এটা পিওরলি তোমাদেরই জন্য, কারণ তোমরা কমেন্ট করো, তোমরা শেয়ার করো, তোমরাই ফিল দাও। কিন্তু এরপরও যেগুলো আমি করতেছি এখন, those are not for likes, not for views, those are for my future self. যে আমাকে একদিন বলবে, ভাই তুই টাফ টাইমেও দাঁড়িয়েছিলি, এখন তোমরা বলো তো টোটাল কতটা পুশ আপ মেরেছি আমি, ওকে? লাইক দাও, কমেন্ট করো, যদি আজ নিজেকে লেজি লাগিয়ে থাকো শেয়ার করো, ওকে? কারণ একজন মানুষ বদলালে আরেকজন মানুষ সাহস পায়। নিশ্চয়ই কাজের ফল নির্ভর করে নিয়তের উপর, সহিহ বুখারী। সো ইন্টেনশন পিওর হলে পেইন্ট টেম্পোরারি হয়, রিওয়ার্ড এটার্নাল হয়। দ্যাটস অল what I wanted in my life. By understanding my fragility and by leveraging my emotional susceptibilities, I want to subtly guide my all decisions for my future self, and so that I can determine my every steps precisely. যাই হোক, আমার ফিউচার সেলফের জন্য তো অনেক কিছুই করতেছি, কিন্তু তোমরা আমার জন্য কি করতেছো? এখনো কি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো নাই? না করে থাকলে এখনই এই ছোট্ট লাল বাটনটাকে ঘুষি মেরে দাঁত ভেঙে দাও। আমিও তোমাদেরকে দরকার হলে প্রয়োজনের সাথী হয়ে যাব। তো বন্ধুরা, আমি আমার পুশ আপের কাজ, ফিজিক্যাল এক্সারসাইজ শেষ করে আমি এক্সাসের জন্য পাড়ি দিয়ে দিলাম আমার আইএলটিএসের আজকের টাস্ক ডান করার জন্য। এক্সকিউজ বিজি পিপল দেয়, আর ফোকাসড মানুষ শুধুমাত্র রেজাল্ট পাওয়ার জন্য দেয়। সো এটা হচ্ছে আলহামরা জিন্দাবাজার শপিং সিটি। এই জায়গাটা ফেমাস কারণ এখানে লো প্রাইসে কোয়ালিটি পাওয়া যায়। আমি এখানে এসেছি শাহনাজ ফ্যাশন অ্যাটায়ার, একটা ফিমেল ক্লোথিং স্টোর, এ কাজ শিখতে। আগে অনেক জায়গায় ট্রাই করেছিলাম, রেজিউম ছিল, ইন্টারেস্ট ছিল, কিন্তু সুযোগ ছিল না। বাট এখানে এসে বুঝলাম সব জায়গার দরজা বন্ধ না, কিছু দরজাও শুধু হাম্বল মানুষদের জন্য খুলে। ম্যানেজার সাহেব আমাকে শেখার পারমিশন দিয়েছেন। দ্যাটস দ্য রেসপেক্ট অ্যান্ড দ্যাট মিনস এভরিথিং ফর মি। সো সেই দিনেই শুরু করলাম কাপড় গুছানো। মানে কাপড় গুছানো তো আমি শুরু করিনি, কিন্তু কাপড় গুছানোর ভিডিওটা আমি শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট যেটা শিখেছি জানো, মহিলাদের হ্যাভি কমপ্লেক্স ড্রেস, পুটুস পাটুস লেয়ার এর উপর লেয়ার, একটা ভুল হলে পুরো ডিজাইন শেষ। এখন বলবে ভাই এগুলো শিখে কি হবে? আমি বলি কমপ্লেক্স যেটা সেটাই তোমার টিচার। আজ যদি মহিলাদের কাপড় না গুছাতে পারি, কাল জীবনের প্রবলেম গুছাবো কিভাবে ভাই? তো আর হ্যাঁ, একদিন বিয়ে করলে আমার ফিউচার ওয়াইফের কাপড় পারফেক্টলি অর্গানাইজড থাকবে, এটা কিন্তু আবার বোনাস হয়ে যাবে আমার জন্য। এটা কিন্তু আমার লাইফের সবচেয়ে বড় একটা পাওয়া। এরপর বাসায় ফিরে আজ শেখা টেকনিকগুলো আমি অ্যানালাইজ করলাম, ভাবলাম লেডিস ড্রেস যদি হ্যান্ডেল করতে পারি তাহলে জেন্টস একটা তো নেক্সট লেভেলে ইজি। আর নিজের সব কাপড় একটা নতুন সিস্টেমে গুছিয়ে ফেললাম। এটা শুধু কাপড় না, এটা মাইন্ডসেট ট্রেনিং, বিকজ অর্ডার আউটসাইড ক্রিয়েটস অর্ডার ইনসাইড। তো যাই হোক, আজ ডে 3, কেউ জানে না আমি কি করছি, বাট আই নো অ্যান্ড দ্যাটস ইনাফ। মোটিভেশন আসে যায়, ডিসিপ্লিন স্টেজ। যদি তুমি এই ভিডিও দেখছো আর জীবন এলোমেলো মনে হয়, তাহলে স্টার্ট স্মল, স্টার্ট টুডেই। কমেন্ট করো ডে 3 ডান, লাইক দাও যদি তুমি চেঞ্জ চাও, আর শেয়ার করো। এটা শুধু আমার স্টোরি না, দিস ইজ এ কাইন্ড অফ ব্লু প্রিন্ট ফর ইউ গাইজ অ্যান্ড ফর মাই লাইফ। মনে রেখো, যেদিন কেউ দেখছে না সেদিনও যদি তুমি দাঁড়াও, সেই দিনটাই তোমার আসল জন্ম। ডিসিপ্লিন ইজ হোয়াট ইউ ডু ওয়েন মোটিভেশন ইজ অলরেডি গান। সব বন্ধুরা, আজকের জন্য এটাই, আর কালকের জন্য এটাই আমার টাস্ক। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए
आज के लिए इतना ही।